আসসালামু আলাইকুম বন্ধুরা। এই আমাদের জেনারেটর রুম এবং এই ট্রান্সফরমার। তো এখন আমরা জেনারেটর যদি চেক করতে হয় তাহলে প্রথম জেনারেটর স্টার্ট করার আগে চেক করব আমাদের দুইটা জেনারেটর। এই 1 নম্বর জেনারেটর, এটা কামিন্সের এই 1 নম্বর, এবং 2 নম্বর জেনারেটর এইটা, এই 2 নম্বর জেনারেটর। এখন আমরা জেনারেটর, এটা দুইটা জেনারেটর আমাদের এই এটিএস একটা 1 এবং 2 প্যানেল বুট সহ আছে, এটিএস একটা দিয়ে দুইটা আলাদা স্টার্ট হয়। এবং আমরা তাহলে যদি জেনারেটর গুলো আমরা ঘুরে দেখি, চেক করতে গেলে আগে জেনারেটরে মোবিল আছে কিনা সেই জিনিসটা চেক করতে হবে। তাহলে মোবিল দেখি, মোবিল বক্স খুলতে হবে, ঢাকনা এটা কেনিফি বক্স খুলতে হবে। খুললে এটা মোবিলের লেবেল আছে, লেবেলটা টান দিয়া বাইর করলাম, এই খুললাম, এই লেবেল, এই এখন ঠিক আছে, এই লেবেল দাগ। এবং আবার এটা রেখে দেই, আবার বাইরে হই, এবং ঢাকনাটা লাগাই দিলাম। তো এখন এটা দেখার পরে, এটা 1 নম্বর জেনারেটর আমি দেখতেছি, এটা পিছন দিয়ে যে ঘুরে খুলে দেখতে হয়। তো এখন দেখবে পানি আছে কিনা। রেডিয়েটর, এটা রেডিয়েটর, ঢাকনা খুলে দেখি, এটা এটা পানি। হ্যাঁ, পানির ঢাকনা খুললাম, পানি লেভেল এই যে আছে, ফুটা পড়তেছে পানির, এই হাত দিয়ে দেখলাম কমপ্লিট আছে। ঢাকনা লাগাচ্ছি, হ্যাঁ ঢাকনা লাগানো শেষ। এখন আমরা দেখব ফুল আছে কিনা, তেল ফুল যদি থাকে, হ্যাঁ ফুলের এই যে মিটার আছে, মিটারের লেভেল এটা, হ্যাঁ ফুল আছে, ফুলই আছে, একটু কম আছে। ওকে, এটা লাগাই দিলাম। তো এখন আমরা এটা দিয়ে আছে আমাদের অটোতে, এটা অটো, এই অটো। আমরা এখন ম্যানুয়াল স্টার্ট করবো। ম্যানুয়াল স্টার্ট করতে গেলে তখন আমরা এই জিরোতে স্টপে চাপ দিব। এখন এটা চলে আসলো এখানে, এবং এখন আমরা এই যে হাতের চিহ্ন যেটা আছে এটাতে চাপ দিলে, চাপ দিয়া আনলাম। এখন আমরা এই ওয়ানের মধ্যে চাপ দিলে স্টার্ট হয়ে যাবে। স্টার্ট হচ্ছে, ভোল্টেজ ভোল্টেজ উঠতেছে ভিতরে, রানিং হয়ে গেছে। এখন আমরা দেখতেছি ভোল্টেজ 3টা ফেজের মধ্যে ভোল্টেজ কত আছে, 132 32। এবং এবার প্রেসার কত ঘন্টা চলছে, আমার কয় তারিখ, আজকে সন্ধ্যাবেলা তারিখ 24, এবং এই টাইম, এবং এটা অয়েল টেম্পারেচার, ওয়াটার টেম্পারেচার, এবং ব্যাটারি চার্জিং কত আছে দেখাচ্ছে 26.8। ওকে, আমার আওয়ার্স মিটার চলছে, আমার এত আর্টস এন্ড টোটাল 440 লাইনের ভোল্টেজ হচ্ছে এত। এবং আমাদের আগের মতো আবার 243 লাইট বাই লাইট, পিএফআই পাওয়ার ভেক্টর 0 কিলোমিটার লোড চলতেছে এখন 0 0। এবং আগের জায়গায় আমরা আবার চলে যাচ্ছি, যা ছিল প্রথম 232 এখন আমরা এই স্টপ করতে গেলে এই 0 0 যেটা আছে এটাতে চাপ দিলে জেনারেটর বন্ধ হয়ে যাবে। এটা আমাদের দুটোটা জেনারেটর একই সিস্টেম, আবার অটোতে দিয়ে রাখলাম। এটাও অটো দেয়া আছে 2 নম্বর। যদি কোনো কারণবশত 1 নম্বর যদি বন্ধ হয়ে যায়,
তাহলে 2 নম্বরটা আবার আমাদের স্টার্ট হবে, 2 নম্বর স্টার্ট হয়ে অটো ব্যাকআপ নিবে। এটা হইছে এটিএস দিয়া। ওকে ভাই, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দোয়া করবেন সবাই, ভালো থাকবেন।